Second opinion, when all doors are closed. কনস্টিপেশন কেন হয়? আমাদের আধুনিক সভ্যতার একটা অভিশাপ হলো কনস্টিপেশন। কনস্টিপেশনটাকে আমরা কিভাবে রোধ করব বা কিভাবে আটকাতে পারি, কি কারণে কনস্টিপেশন হয় সেটা প্রথমে বুঝতে হবে। প্রথম যে কারণটা আসে সেটা হলো আমাদের খাওয়া দাওয়ার বদাভ্যাস, হাই ক্যালোরি ডায়েট, যেগুলোতে কিন্তু আমাদের ফাইবারটা কিন্তু কমে যাচ্ছে শরীরে। মানে আমরা বিরিয়ানি খাচ্ছি প্রচুর, আমরা চাপ খাচ্ছি, আমরা কাবাব খাচ্ছি, চিপস খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, ফ্রাইড চিকেন খাচ্ছি, বেগুনি, চপ, কাটলেট এগুলোই পছন্দ করি এবং এটা মুখরোচক, এটা খাবে, ইয়ং জেনারেশন বিশেষ করে খাচ্ছে। তার সাথে সাথে যে জিনিসগুলো খাওয়া দরকার সেটার পরিমাণ কমে যাচ্ছে, সেজন্য খাবারটা ভালো করে হজম হচ্ছে না, কোলনে এসে জমা হয়ে থাকছে, সেটা ডাইজেশন হতে, অ্যাবজর্পশন হতে অনেক সময় লাগছে। তার জন্য কিন্তু কোলনে থেকে যাচ্ছে, ভালো করে পায়খানা হচ্ছে না, বা যদিও না কিছুদিন 2 দিন 3 দিন পায়খানা হলো না, তারপরে ডায়রিয়া হয়ে যাচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে লাইফস্টাইল। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ঘুমোতে যাওয়াটা খুব দেরি হয়ে আসছে। বাউল মুভমেন্ট আইডিয়ালি যেটা বলা হয় সকাল 5টা থেকে 7টা, এই টাইমের বাউল মুভমেন্টটা খুব ভালো থাকে, কারণ আমাদের সব কিছুই তো নার্ভ দিয়ে সঞ্চালিত হয়। সেক্ষেত্রে দেখা গেছে সকালবেলায় কিন্তু আমাদের কোলনিক মুভমেন্টটা ভালো থাকে এবং যখন আমাদের স্টুলটা লোড হয়ে কোলনে যায় সেইখানে একটা রিফ্লেক্স তৈরি হয়, যার ফলে কোলন থেকে স্টুলটা বেরিয়ে আসে। কিন্তু সকালে আমাদের ঘুম থেকে ওঠার অভ্যেস চলে গেছে, আমরা স্বাভাবিকভাবে অনেক রাত্রে ঘুমোতে যাই, 2টো 3টে, অনেক বেলা করে উঠছে, তখন দেখা যাচ্ছে সেখানে সেদিনকে আর পটি হলোই না, পরের দিনও আবার সেম কেস, 2 দিন হলো না, কোনো এক মাঝখানে কোনো সময় হঠাৎ করে পায়খানা পেয়ে যেতে হচ্ছে। তো এর মধ্যে কী হচ্ছে, পুরো সিস্টেম সাইকেলটা আমাদের কিন্তু গড়বড় হয়ে গেছে। এক্ষেত্রে যেটা আমরা বলি পেশেন্টদেরকে সেটা হলো আপনি যতটা পারেন শাকসবজি ফলমূল খাওয়াটা বাড়িয়ে দিন। মানে ধরুন আপনি খাচ্ছেন, একটু ফ্রাইড খাচ্ছেন, কিছু তো করার নেই, তার সাথে 1 বাটি স্যালাড খেয়ে নিলেন, শসা, পেঁয়াজ, টমেটো স্যালাড হতে পারে, লেটুস পাতা দিয়ে স্যালাড হতে পারে, বা কিছু না পেলে শুধু একটু ফ্রুটস খেলেন বেশি করে। কী ধরনের ফ্রুটস? হাই ফাইবার ফ্রুটস, যেমন হচ্ছে যেগুলোতে বেশি করে ফাইবার আছে, পেয়ারা জাতীয় খেতে পারেন, আনারস, মানে যে কোনো ফ্রুটস যদি আপনি বেশি করে খান তাতে দেখবেন আপনার কিন্তু পায়খানাটা ঠিক হচ্ছে। এবং প্রোটিন যখন আপনি খাচ্ছেন, বেশি বেশি করে প্রোটিন নিচ্ছেন, তার সাথে একটু করে অন্তত স্যালাড ফ্রুটস আপনাকে খেতেই হবে। এইটা যদি মেনটেন করেন এবং চেষ্টা যদি করেন একটু রাতের বেলায় যদি একটু তাড়াতাড়ি খাওয়া এবং পরিমাণ মতো জল খাওয়া। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে পটিতে যাওয়া, সেটা হোক বা না হোক, তাহলে কিছুদিনের মধ্যে এটা হ্যাবিটে পরিণত হবে। মানে এটা তখন হবে না যে আমাকে ইচ্ছে করে যেতে হচ্ছে, সেটা একটা হ্যাবিট হয়ে যাবে। আর হ্যাবিট যখনই হয় তখন আমাদের উপর থেকে কন্ট্রোল হয় এবং সেই রিফ্লেক্সটা আস্তে আস্তে শুরু করে, তাতে আমরা অনেক পেশেন্ট দেখেছি খুব উপকৃত হয়। Second opinion, when all doors are closed.